এতটুকু বলতে ওদের পিছন থেকে দূর থেকে কেউ বলে উঠল, যেতে তো তোমাকে হবেই বৃষ্টি। কথা শুনে বৃষ্টি আর বর্ষা একসাথে পিছন ফিরে তাকালো। তারপর বর্ষা থেকে উঠে দাঁড়িয়ে একসাথে বলে উঠল, স্যার আপনি এখানে? হ্যাঁ, আমি যেহেতু তোমার সুরক্ষার জন্য দায়িত্ব নিয়েছি তাই আসতে হলো। বৃষ্টি, তোমাকে এখন আমার সাথে আমার বাসায় যেতে হবে। শ্রাবণের কথা শুনে বৃষ্টি অবাক হয়ে বলল, কিন্তু আমি আপনার সাথে এখন আপনার বাসায় কেন যাব স্যার? তোমার কাছ থেকে আমার কিছু দরকারি ইনফরমেশন নেওয়ার আছে ওই লোকটার ব্যাপারে। চাইলে তুমিও যেতে পারো বৃষ্টির সাথে। বর্ষাকে উদ্দেশ্য করে বলল শ্রাবণ। শ্রাবণের কথা শুনে আনন্দে লাফিয়ে উঠল বর্ষা। তারপর বৃষ্টি কিছু বলার আগেই বর্ষা বলে উঠল, আমরা যাব স্যার, যাব আপনার সাথে। বর্ষার কথা শুনে বৃষ্টি বর্ষার দিকে তাকিয়ে বলল, কিন্তু আমরা এখন কি করে যাব বর্ষা? একটু পরেই তো ভাইয়া আমায় নিতে আসবে, আর ভাইয়ার অনুমতি না নিয়ে। এতটুকু বলতেই বৃষ্টিকে থামিয়ে দিয়ে শ্রাবণ বলল, তোমার ভাইয়াকে আমি বলে দিয়েছি বৃষ্টি, চলো আমার সাথে। বিশ্বাস না হলে ফোন করে দেখতে পারো। গম্ভীর গলায় বলল শ্রাবণ। থাক, ফোন করতে হবে না স্যার। আপনি তো আর মিথ্যে বলে আমাদের নিয়ে যাবেন না, তাই না স্যার? কাউকে এতটা বিশ্বাস করাও ঠিক নয় বৃষ্টি, কারণ মানুষ বলতেই মুখোশ। তাই তুমি যত বেশি মানুষকে ভরসা করবে, বিশ্বাস করবে, জীবনে তত বেশি ঠকবে। শ্রাবণের কথা শুনে বর্ষার বৃষ্টি দুজনেই অবাক হলো। অবাকতা কাটিয়ে বৃষ্টি বলে উঠল, স্যার আপনার কথার মানে আমি ঠিক বুঝলাম না। বৃষ্টির প্রশ্নের উত্তরে শ্রাবণ গম্ভীর গলায় বলল, আমার এত সময় নেই, জলদি গাড়িতে উঠে যাও, আর তুমিও যাও। বর্ষাকে উদ্দেশ্য করে বৃষ্টি আর বর্ষা কথা না বাড়িয়ে গাড়ির পিছনের সিটে গিয়ে বসলো। ওদের গাড়ির পিছনে আর একটা গাড়ি, সেটাতে বডিগার্ডরা বসে আছে। শ্রাবণ গিয়ে ড্রাইভিং সিটে বসে রাগী গলায় বলে উঠল, তোমরা মেয়েরা নিজেদের কি মনে করো? আমাকে কি তোমাদের ড্রাইভার বলে মনে হয়? শ্রাবণের কথা শুনে বর্ষা আর বৃষ্টি একে অপরের দিকে চাওয়াচাই করতে লাগলো। তখনই শ্রাবণ ধমকের সুরে বলে উঠল, বৃষ্টি, তুমি সামনে এসে বসো, লোক এইভাবে দেখলে আমায় তোমাদের ড্রাইভার ভাববে। শ্রাবণের কথা শুনে ফিক করে হেসে দিল বৃষ্টি। আর অমনি শ্রাবণ বৃষ্টির দিকে রাগে লুক করে তাকালো, আর বৃষ্টির হাসি উবে গেল। তখন বৃষ্টি আমতা আমতা করে বর্ষাকে বলল, বর্ষা তুই গিয়ে স্যারের পাশে বস, আমি পেছনেই ঠিক আছি। বৃষ্টি বলতে দেরি বর্ষা উঠে তাড়াতাড়ি গিয়ে শ্রাবণের পাশে বসে পড়ল। বর্ষাকে পাশে ওভাবে বসতে দেখে বৃষ্টি মুখ টিপে হাসতে লাগলো। তখনই শ্রাবণ গাড়ির ভিতরের আয়নার বৃষ্টির মুখ বরাবর করে রেখে বৃষ্টির হাসি মাখা মুখটা দেখতে লাগলো। যদিও শ্রাবণ সানগ্লাস পরা, কিন্তু বর্ষার চোখ এড়াতে পারল না ব্যাপারটা। কিন্তু বর্ষা কিছু না বলে চুপ করে বসে রইল। তখনই বৃষ্টির ফোনটা বেজে উঠল। হ্যাঁ হ্যালো ভাইয়া, বলো। বৃষ্টি, তুই কি এখন শ্রাবণ চৌধুরীর সাথে আসিস? হ্যাঁ ভাইয়া, আমি আর বর্ষা ওনার সাথে ওনার বাসায় যাচ্ছি। ও আচ্ছা, এটা জানতেই ফোন করেছিলাম। তাড়াতাড়ি বাসায় ফিরিস তাহলে। শ্রাবণ চৌধুরী আমায় ফোন করে বলেছে তোর কাছ থেকে নাকি কি জানার আছে তার। ওকে, তাহলে আমি এখন রাখছি, সাবধানে যাস। ওকে ভাইয়া, বাই। ফোনটা কেটে দিয়ে ব্যাগে রেখে দিল বৃষ্টি। গাড়ি চলতে লাগলো আপন গতিতে। হঠাৎ বর্ষা শ্রাবণকে উদ্দেশ্য করে বলে উঠল, স্যার, কিছু যদি মনে না করেন একটা কথা জিজ্ঞাসা করতে পারি? কি কথা? বলে ফেলো। মানে স্যার, আমি আসলে বলতে চাইছিলাম যে আপনার যদি বৃষ্টির কাছ থেকে কিছু জানারই ছিল তাহলে আপনি রাসেল ভাইয়াকে ফোন করে বলতে পারেন। সে এসে বৃষ্টিকে নিয়ে আপনার কাছে যেত, বা ফোনেও শুনতে পারবেন যা জানতে চান। কিন্তু আপনি এত বড় একজন মানুষ হয়ে নিজে বৃষ্টিকে নিতে এলেন, ব্যাপারটা কেমন একটা লাগছে না? বর্ষার কথা শুনে বৃষ্টিও পেছন থেকে বলে উঠল, রাইট বর্ষা। স্যার, বর্ষার সাথে আমারও একই প্রশ্ন। বৃষ্টির কথা শুনে জোরে গাড়ি ব্রেক করে শ্রাবণ। টাল সামলাতে না পেরে পড়ে যেতে নেয় বৃষ্টি আর বর্ষা। তারপর নিজেদের সামলে নিয়ে ভয়ে ভয়ে শ্রাবণের দিকে তাকায় দুজন। শ্রাবণ ওদের দিকে ফিরে তাকিয়ে বলতে শুরু করে, তোমাদের কি মনে হয় এই শ্রাবণ চৌধুরী এতই ফেলনা যে বিনা কারণে তোমাদের নিজে চলে আসবে নিজে থেকে? দরকারটা বৃষ্টির, আবার নয়।
কিন্তু শ্রাবণ চৌধুরী কোনো কিছু দায়িত্ব নিলে সেটা যথেষ্ট গুরুত্ব সে রাখে। আর আমি শুধু তোমাদের এখানে নিতে আসিনি, এইদিকে আমি একটা দরকারি কাজে এসেছিলাম। আর আমার যেহেতু বৃষ্টির থেকে কিছু জানার ছিল, তাই ভাবলাম এসেছি যখন ওকে সাথে নিয়ে যাই। আর তুমি বৃষ্টির কাছে বারবার বলছিলে আমার বাসায় যাওয়ার কথা, তাই তোমাকেও সাথে আনলাম। এখন তোমরা যদি এমন আবল তাবল প্রশ্ন করতে থাকো, তাহলে তো আমি তোমাদের এখানেই নামিয়ে চলে যাব। ভুলে যেও না আমি কে। শ্রাবণ রাগী গলায় কথা বলা দেখে ভয়ে ঢোক গেল বৃষ্টি আর বর্ষা। তারপর দুজন একসাথে মাথা নিচু করে বলল, সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে। ওদের কথার কোনো উত্তর না দিয়ে শ্রাবণ আবার গাড়ি চালানোয় মন দিল। বেশ কিছু সময়ের মধ্যেই ওরা শ্রাবণের বাসায় পৌঁছে গেল। বর্ষার বৃষ্টি দু চোখ ভরে চারিদিকটা দেখতে লাগলো গাড়ি থেকে নেমে। হঠাৎ শ্রাবণের কথা ধ্যান ভাঙলো ওদের। তোমাদের এখানে দাঁড়িয়ে থাকার জন্য নিয়ে আসিনি, ভেতরে চলো, ফলো মি। কথাগুলো বলেই হন নিয়ে ভিতরের দিকে চলে গেল শ্রাবণ। শ্রাবণের পিছু পিছু বৃষ্টি আর বর্ষা গেল, আর ওদের পিছনে শ্রাবণের বডিগার্ডেরা। সোফায় বসে আছে বৃষ্টি আর বর্ষা, আর ওদের ঠিক সামনে বসে আছে শ্রাবণ। কিন্তু কারোর মুখে কোনো কথা নেই। হঠাৎ নীরবতা ভেঙে শ্রাবণ বলল, তোমায় যে লোকটা কলেজের উপরে রুমে নিয়ে গিয়েছিল তাকে দেখতে কেমন বৃষ্টি? আমি তাকে দেখতে পাইনি স্যার, বাট যতটুকু বুঝেছি উনি অনেক লম্বা ছিল আর বডি বিল্ডারও। তবে লোকটা একটা আস্ত লুচু আর রাম ছাগল, হাতিও ছিল। বৃষ্টির কথা শুনে হাতের মুঠো শক্ত করলো শ্রাবণ। তারপর বৃষ্টি না দেখলেও বর্ষা ঠিক খেয়াল করলো। শ্রাবণ বলে উঠল, কেন, ওখানে তোমার সাথে কি করেছিল এই লোকটা যে তুমি তাকে এইভাবে গালি দিচ্ছ? শ্রাবণের কথার উত্তরে বৃষ্টি কিছু বলার আগেই বর্ষা যেন কি ভেবে বলে উঠল, বৃষ্টি ঠিক বলছে স্যার, ওই লোকটা শুধুই লুচু না, সাথে বন মানুষ, হাতি, ঘোড়া, ব্যাঙ, শিয়াল, হনুমান, পাঠা, ছাগল, আস্ত একটা জলহস্তি ছিল। ওই লোকটা ওই ক্লাসে বৃষ্টিকে একা পেয়ে কি করেনি স্যার, আমার তো বলতেও মুখে বাজছে। নিজের স্বামীও হয়তো স্ত্রীর সাথে ওইসব আচরণ করে না। বর্ষার কথা শুনে অবাক হয়ে বৃষ্টি কিছু বলতে যাবে, তখনই শ্রাবণ বৃষ্টির হাত ধরে চোখ দিয়ে ইশারা করে কিছু বলতে নিষেধ করলো। বর্ষা ইশারায় থেমে গেল বৃষ্টি। বর্ষার কথা শুনে রাগে যেন গায়ে আগুন ধরে গেল শ্রাবণের। কত বড় সাহসী মেয়ে, ওর সামনে বসে থেকে ওর নামেই কতগুলো বাজে বাজে কথা বলছে, তা আবার মিথ্যা অপবাদ দিয়ে। বর্ষার কথা শুনে রাগে যেন গায়ে আগুন ধরে গেল শ্রাবণের। কত বড় সাহসী মেয়ের, ওর সামনে বসে থেকে ওর নামে কতগুলো বাজে বাজে কথা বলছে, তা আবার মিথ্যা অপবাদ দিয়ে। রাগ করে যখনই শ্রাবণ ভাবলো বর্ষাকে কিছু বলবে, তখনই ও বর্ষার দিকে তাকিয়ে দেখলো বর্ষা কেমন সন্দেহের দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। শ্রাবণের আর বুঝতে বাকি রইল না বর্ষা ওকে সন্দেহ করছে, আর তাই এভাবে গালি দিয়ে সন্দেহ থেকে ক্লিয়ার হতে চাচ্ছে। শ্রাবণ নিজেকে শান্ত করে ডেভিল হেসে মনে মনে বলল, আহা, আমার শালিটা তো দেখি খুব ইন্টেলিজেন্ট। তাহলে শ্রাবণ চৌধুরীকে বাগে আনা এতটাও সহজ নয়। তবে প্রিয় শালিকা, তুমি হয়তো জানো না তোমার হবু দুলো ভাই এতটাও বোকা নয়। তবে তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না। তুমি যখন সম্পর্কে আমার শালি মানে গালাগালি আর কি, তখন তোমার উপরে রাগ করে লাভ কি? ভাগ্যিস আমার বউটা এত বুদ্ধিমতী নয়, নইলে ঠিক আমায় ধরে ফেলতো। কথাগুলো ভেবেই ডেভিল হাসলো শ্রাবণ। তারপর বর্ষাকে উদ্দেশ্য করে বলল, তুমি এমন করে কথাগুলো বললে বর্ষা, শুনে মনে হচ্ছে বৃষ্টির সাথে নয়, ওই রুমে তোমার সাথে এই লোকটা কিছু করছিল। এমন কিছু করেছে হয়তো লোকটা তোমার সাথে, যা তুমি লজ্জায় বলতেও পারছো না, তাই হয়তো বৃষ্টির নামে বলছো। শ্রাবণের কথা শুনে যেন বেরিয়ে গেল বর্ষার। শ্রাবণ যে এমন একটা কথা বলবে ভাবতে পারেনিও। বর্ষা আমতা আমতা করে বলল, ছি ছি, এসব কি বলছেন স্যার? আমার সাথে কেন ওই লোকটা কিছু করতে যাবে? আমি তো এমনি আপনাকে পড়ে। এতটুকু বলে নিজের মুখ চেপে ধরলো বর্ষা। তারপর মনে মনে বলল, ওরে বর্ষা, তুই কি করতে যাচ্ছিলি? এক্ষুনি তো সব শেষ হয়ে যেত। শ্রাবণ চৌধুরী যদি একবার বুঝতে পারে তুই তাকে সন্দেহ করে পরীক্ষা করার জন্য ওইসব বলছিলি, তাহলে তোর কি হবে ভাবতে পারছিস একবার?